হাই ফ্রেন্ড, মেহেদি ফুড ব্লগে আপনাদের স্বাগতম। আজকে শর্টকাট টেকনিকে কিভাবে গরু মাংস মলিদা করতে হয় দেখাবো। তো এই মলিদার জন্য আগে হলুদ দিয়ে নেওয়া হয়েছে। হলুদ একদম পরিমাণ মতে, খুব মাংসে প্রচুর পরিমাণে মশলা দিলে যে খাবার স্বাদ হবে সেটা এরকম না, একদম পরিমাণ মতো সব কিছু দিতে হয়। তা আমরা একদম হলুদটা একদম অল্প পরিমাণে দেব, খুব বেশিও না খুব কমও না, আন্দাজ মতো দেব। তো মাংসটা আসলে রান্না নির্ভর করে, গরু মাংস বা মুরগির মাংস রান্না নির্ভর করে একদম ইয়ার ভিতরে কীভাবে আপনি মলিদা দিবেন আন্দাজের উপরে। তো আমরা ধনের গুঁড়া, হলুদের গুঁড়া পর্যায়ক্রমে সব জিনিসগুলোই দিব। আদা, রসুন, এই যে মরিচ দিয়ে নিচ্ছি। মরিচটা একটু এইটাও মানে পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, খুব বেশিও না কমও না। আর একটু মরিচটা কমই দিচ্ছি কারণ হচ্ছে বাচ্চারা খাবে, তো পরিমাণটা একটু কম হচ্ছে, একটু কম দেওয়ার চেষ্টা করতেছি। সেই সাথে এখন আরও এই যে আমরা এই জিরা ছিল, জিরাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে গরম মশলা অ্যাড করে দিব আমরা। তারপরে এই যে দেখেন হালকা গরম মশলা দিয়ে নিচ্ছি। আর পাশাপাশি এই যে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, তারপরে এগুলো পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি, একদম আন্দাজটা মেপে মেপে দিচ্ছি। সেই সাথে কাটা পেঁয়াজ ছিল, কুচি করা পেঁয়াজও পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি। কোনটাই বেশি না, মানে খুব বেশিও না খুব কমও না, সেই পরিমাণে দেওয়া হচ্ছে যেন খাবারের গুণাগুণটা ঠিক থাকে। বেশি মশলাযুক্ত খাবার তো আসলে ভালো নয়। এই যে দেখেন আদা বাটা আছে, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে আদা বাটা শেষ হলে এই যে রসুন বাটা আছে, এই রসুন বাটাটা আমরা দিয়ে দেবো। আদা একটু বেশি হলে সমস্যা নেই, কারণ রসুন যদি বেশি হয় পরিমাণের চেয়ে, তাহলে সমস্যা, রসুনের একটা গন্ধ আসে, খাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। তো সেই সাথে এলাচি, দারচিনি বাটা ছিল, সেগুলো মিক্স করে নিয়েছি। এখন এই যে রসুনটা দিয়ে নিচ্ছি। রসুনটা দেওয়া শেষ হলে আমরা মোটামুটি এখানে সব কিছু দেওয়া শেষ। আর এইখানে যে লাস্টে আমরা লবণটা অ্যাড করে নিচ্ছি, লবণটাও পর্যাপ্ত পরিমাণে দেব। সেই সাথে তেলটাও মিক্স করে নিলাম, মিক্স করে এগুলা ভালো করে মাখিয়ে নেব। এই যে এলাচি, দারচিনি এগুলা আমরা বাটাও দিয়েছি, চাইলে আপনার এই আস্তাও দিয়ে দিতে পারেন। সেই সাথে একটু পানি আর একটু তেল দিয়ে নিচ্ছি যেন লেগে